রাধাই গিরিধারিণে ব্রজায় ব্রজবল্লভ ভক্তেভ্যশ্চ নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। ধিয়ান্নিধি দামোদরং কার্তিকে রাধিকেশ্বরং কৃপাদাম্ন দাচং বদ্দাং রাধাদর্শং প্রদীয়তম। গুণমত্তদ্ভুতং শৌরি কর্ণবন মহোৎসবম। সর্বেষাং পরমানন্দ প্রদং মাধুর্য মণ্ডিতম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গুণী কৃষ্ণ নমস্তভ্যং রূপী কৃষ্ণ নমস্তুতে। লীলা কৃষ্ণ পদাব্জে নিজংস করুণার্ণব। হে গুণী কৃষ্ণ, তোমাকে নমস্কার করি। হে রূপী কৃষ্ণ, তোমাতে আমার মতি থাকুক। হে লীলা কৃষ্ণ, তোমার পাদ পদ্মে আমাকে নিযুক্ত করো। তুমি করুণার সাগর। परम विजयते श्रीकृष्ण संकीर्तनम। श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम। श्री भक्ति रसामृत सिंधु दक्षिण विभाग विभावक लहरी श्रीकृष्णेर गुणावली आमादेर आलोच्य विषय। अवतरावली बीजं अतारी गतिदायक इत्यादि गुण आमादेर आलोच्य विषय। गतकल्य कोटि ब्रह्मांड विग्रहादि गुण आलोचित हয়েছিল। সেখানে আমরা জানিতে পারিয়াছিলাম কৃষ্ণের অঙ্গে ব্রহ্মকূপের মধ্যে ব্রহ্মাণ্ড নিথয় গবাক্ষে ত্রসরেণুর মতো চলাচল করে। গবাক্ষ শব্দের অর্থ হলো জালনা। জালনার পাশে বসলে যখন সূর্যের কিরণ ঘরে প্রবেশ করে তখন দেখা যায় হাজার হাজার ত্রসরেণু কেবল যাতায়াত করছে। ওর নাম হচ্ছে ত্রসরেণু।
যে রেণুগুলো উঠছে, তদ্রূপ ব্রহ্মা অনুভব করেছেন যে ভগবান 3.5 নদ দৈর্ঘ্য বিশিষ্ট আমি কোথায়, আর আপনার রোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড শুধু 10 রেণুর মায় যাতায়াত করছে, অতএব আপনার মহিমাই বা কোথায়। অবতারাবলি বীজম জরাদেশ, অবতারাবলি বীজম অবতারি নিগদ্যতে। অবতারি কি? অবতারাবলি বীজ বলা হয়। সমস্ত অবতারের বীজ স্বরূপ তিনি। যদিও শ্রীমদ্ ভাগবতে গর্ভোদশায়ী বিষ্ণুর সম্বন্ধে বলেছেন অবতার শতৈক বীজম, শত শত অবতারের বীজ গর্ভোদশায়ী বিষ্ণু। কিন্তু আমরা রূপের লেখনী থেকে জানতে পারিতেছি সমস্ত অবতারের বীজ কৃষ্ণচন্দ্র। গর্ভোদশায়ীও তার থেকেই প্রকটিত হয়েছে। যারা অবতারী তাদেরও অবতারী। নারায়ণ কর্ণাবদিশায়ী, গর্ভোদশায়ী, ক্ষীরোদ্দিশায়ী, এরাও অবতারী, কিন্তু ইয়াদেরও অবতারী হলেন কৃষ্ণ। গীত গোবিন্দের পথ তুলে ধরেছেন বেদানুদ্ধরতি জগন্তি বহতে ভূগোলমুদ্বিব্রতে দত্তান্ধবয়তে বলিং চলয়তে শত্রুক্ষয়ং কুর্বতে পৌলস্তং জয়তে হলং কলয়তে কারুণ্যমতোন্নতিম ম্লেচ্ছানুমূর্ছয়তে দশাকৃতি কৃতে কৃষ্ণায় তুভ্যং নমঃ। যিনি মৎস্যরূপে বেদ সম উদ্ধার করেন, কূর্মরূপে পৃষ্ঠদেশে সমুদ্র মন্থনকালে মন্থন দণ্ড ধারণ করেন, বরাহ স্বরূপে রসতলগত পৃথিবীকে উদ্ধার করেন, নৃসিংহ রূপে দৈত্যরাজকে দলন করেন, বামন স্বরূপে বলিকে ছলনা করিয়া তার নিকট হইতে ত্রিলোকের আধিপত্য হরণ করেন, রাম স্বরূপে পরশুরাম স্বরূপে ক্ষত্রিয় বংশ নিধন করেন, দাশরথী রাম স্বরূপে দশকন্দরকে জয় করেন, বলরাম স্বরূপে হল দ্বারা যমুনাকর্ষণ করেন, বুদ্ধ স্বরূপে কারণ্য বিস্তার করেন এবং কল্কি স্বরূপে ম্লেচ্ছগণকে মূর্ছিত অর্থাৎ নিধন করেন। সেই দশাকৃতি ধারী কৃষ্ণ তোমাকে নমস্কার করি। কৃষ্ণায় তুভ্যং নমঃ। এছাড়া আরো অনেক অবতার আছেন, সেই সমস্ত অবতারের বীজ কৃষ্ণ। বিদং সর্বাবতারানাম, গর্ভসংহিতায় বলেছেন বিদং সর্বাবতারানাম কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। সমস্ত অবতারের বীজ কৃষ্ণ, আর তিনি স্বয়ং ভগবান।
ফলে তিনি হলেন মূল দেবতা, মৌলিক দেবতা, আরাধ্য শিরোমণি। তার আরাধনা দ্বারা সমস্ত অবতারের আরাধনা হয়। তার একটি বিশেষ গুণ হতারি গতিদায়ক। অবতার কাকে বলে? অবতরতি দশ অবতার, যিনি নেমে আছেন, অবতীর্ণগণ যিনি, তাকে অবতার বলা হয়। সংজ্ঞা হলো কি? অপ্রপঞ্চাৎ প্রপঞ্চে অবতরণং খল্যবতার। অপ্রপঞ্চ থেকে, চিৎ জগৎ থেকে এই প্রপঞ্চে, পঞ্চভূত নির্মিত ব্রহ্মাণ্ডকে প্রপঞ্চ বলা হয়। এতে 5টি প আছে। পৃথিবী, পুষ্কর, পবন, পাবক, আর কি পয়ক। ক্ষিতি অব্দের মরুদ্বম। এই পঞ্চের সমান যে বস্তু তাকে বলা হয় প্রপঞ্চ। চিৎ প্রপঞ্চ থেকে, চিৎ জগৎ থেকে এই প্রপঞ্চে, মায়িক প্রপঞ্চে অবতীর্ণ হন যিনি, তাকে বলে অবতার। অপ্রপঞ্চাৎ প্রপঞ্চাবতরণং খল্যবতার। যত অবতার সব চিৎ জগৎ থেকে আসেন। সমস্ত অবতারের ধাম বলেন বৈকুণ্ঠ। প্রয়োজন বোধে সেখান থেকে ভগবানের অবতারগুলি জগতে অবতীর্ণ হন, তখন তাদেরকে বলা হয় অবতার। যার থেকে আসে তিনি হলেন অবতারী। ধন আছে যার, তাকে যেমন ধনী বলা হয়, অবতার যার আছে তিনি অবতারী। তার একটি বিশেষ গুণ, তিনি নিহত শত্রুগণকে, তার হস্তে নিহত শত্রুগণকে মুক্তি গতি দান করিয়া থাকেন। যদিও অন্যান্য বিষ্ণু তত্ত্বে হতারি গতিদায়ক গুণ আছে, কিন্তু প্রকৃতপক্ষে কৃষ্ণস্বরূপে তা পূর্ণরূপে প্রকাশিত। এই সমস্ত গুণ নারায়ণাদি ভগবৎ স্বরূপেও আছে। তার গুণটার পরিচয় কি? মুক্তিদাতা হতারিণং হতারি গতিদায়কম। নিহত শত্রুদিওকে যিনি মুক্তিদান করেন, তাকেই হতারি গতিদায়ক বলা হয়। যথা পরাভবং পে নীলভক্তঞ্চম বন্ধঞ্চ ভীতিঞ্চ স্মৃতিঞ্চ কৃত্বাম পবর্গদাতাপি চিকণ্ডমৌলে তং শত্রুবাণম অপবর্গদোষী। হে চিকণ্ড উদার, হে চিকণ্ডভূষণ কৃষ্ণ, তুমি শত্রুদিগের প্রতি পরাভব, ফেনিল যুক্ত মগ, বন্ধন, ভয় এবং মরণ বিধান করিয়াও তাদিওকে তুমি অপবর্গও বিধান করিয়া থাকো। অর্থাৎ প্রথমেই এটা বিরোধ অলঙ্কার, প্রথমে পবর্গ দিয়ে দেন, পবর্গ দেওয়ার পর তাদেরকে অপবর্গ অর্থাৎ মোক্ষ দান করেন। অস্ত্রের দ্বারা তাদেরকে প্রাণান্ত করেন, তাদেরকে বন্ধন করেন, তাদের ভয় উৎপাদন করেন, তাদেরকে
প্রাণান্তক করার পরে পুনরায় তিনি তাদেরকে মোক্ষ দান করেন। মোক্ষ মানে অপবর্গ, যেখানে পবর্গ বিচার নাই, পরাজয় নাই, ভয় নাই, মোহমৃত্যু নাই, যেখানে বন্ধন নাই, যেখানে মৃত্যুজনিত মৃত্যুর প্রভাবাস মুখে ফেনা ওঠা সে ভাব নাই, সেটি অপবর্গ। অতএব যদি বলেন নৃসিংহদেব বা অন্য কোনো অবতার কাউকে তো বধ করেছেন, তারা কি গতিদান করেছেন? মোক্ষাদি গতিদান করেছেন? হতারিত গতিদায়ক গুণের বর্ণনায় খ্রিস্টের উল্লেখ হচ্ছে। নৃসিংহ হস্তে হিরণ্যকশিপু নিহত হলেও তার গতি হয়নি। বরাহ হস্তে হিরণ্যাক্ষ নিহত হল, রাম হস্তে রাবণ কুম্ভকর্ণ নিহত হলেন, গতি হয়নি, পুনরায় নরলোকে গতি। কিন্তু কৃষ্ণ হস্তে শিশুপাল দন্তবক্রাদি মুক্তি লাভ করিয়াছেন, এদের গতি হয়েছে। এই জন্য হতারি গতিদায়ক গুণ কৃষ্ণেতে সম্পূর্ণরূপে বাস্তবায়িত। এরপরও আমরা দেখব চৈতন্য অবতারে হতারি গতিদায়ক গুণটি কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে হতারি গতিদায়ক নয়, শত্রুগণকে প্রাণান্ত না করেই তাদেরকে কেবলমাত্র মোক্ষ নয়, কিন্তু মোক্ষের যে চরম ভাব কৃষ্ণ প্রেম তাই দান করিয়াছেন। কারণ মুকুন্দ শব্দের দুইটি অর্থ হয়। মুকুন্দ শব্দ দুটি অর্থ, তবে প্রেম আর মোক্ষ। মুকুন্দ দদাতি মুকুন্দ, মুকুন্দ শব্দের অর্থ প্রেম বচন, মুকুন্দ শব্দের অর্থ মোক্ষ। যিনি সেই মোক্ষ দান করেন তিনি মুকুন্দ। যিনি শত্রুগণকে মুক্তি, ভক্তগণকে প্রেম দান করেন তিনি মুকুন্দ। কিন্তু আমরা চৈতন্য অবতারে তার মুকুন্দ নামের চরম অবস্থা প্রাপ্ত হইলাম, যে তিনি কাকু প্রাণান্ত না করেই কোনো ভেদভাব না রেখে সকলকে প্রেম দিয়ে মুকুন্দ নামের চরম সার্থকতায় অবস্থিত। কৃষ্ণের গুণগানের সঙ্গে সঙ্গে চৈতন্যের গুণগান করাও প্রয়োজন আছে। চৈতন্য স্বরূপে তার হতারি গতিদায়ক জ্ঞান, তিনি কোন শত্রুকে প্রাণান্ত করেন নাই, শত্রুগণকে প্রেম দিয়ে ধন্য করেছেন। তিনি প্রেম দিয়েই তাদের দুষ্কর্মকে নাশ করেছেন। যেমন এক মহৌষধি দ্বারা রোগ নিরাময় হয়, স্বাস্থ্য প্রাপ্তি হয়, সুখ প্রাপ্তি হয়, তদ্রূপ এক প্রেম মহৌষধি মহারসায়ন, যাকে পান করানোর সঙ্গে সঙ্গে দত্ত ভাব নির্গত হয়েছে, পরম আদিত্য ভাব, প্রেম ভাব প্রকাশিত হয়েছে। আরেকটি দৃষ্টান্ত দিয়েছেন, চক্রং মুরারে সর্বৈরিপক্ষ স্তয়া সমন্তাদ অনুবদ্ধ যুদ্ধম অমিত্র বিন্দন অবিভিন্ন ভেদম মিত্রস্য কুর্বন অমৃতম প্রয়াতি। হে মুরারি, কি অদ্ভুত ব্যাপার! অসুর সকল তোমার সহিত সংগ্রাম করিতে
সতত ব্যাপৃত হইল, তারা শত্রু তোমাকে ও তদীয় পক্ষকে ভেদ না করিয়া মিত্রকে ভেদ পূর্বক মোক্ষ লাভ করিয়াছেন। মিত্রকে ভেদ করিয়াছেন শব্দ অর্থ সূর্যমণ্ডলকে ভেদ করিয়া মোক্ষ প্রাপ্ত হইয়াছে, কিন্তু তোমাকে ভেদ করতে পারে নাই। তোমার পক্ষপাতী যারা তাদেরকেও ভেদ করিতে পারে নাই। তাহলে এই প্রকারেই হতারি গতিদায়ক গুণ প্রকাশ করলেন। অসুরগণ ভগবানের সহিত সংগ্রাম করেছে, কিন্তু তারা কৃষ্ণ হস্তে নিহত হয়ে মিত্র মণ্ডল ভেদ করে মোক্ষধাম প্রাপ্ত হয়েছে, এই অর্থ। যুদ্ধ করেও তারা মুক্তি লাভ করেছে, তাদের অধোগতি হয় নাই। সেই কৃষ্ণের এক অদ্ভুত গুণ, তিনি আত্মারাম গণাকর্ষী। আত্মারাম গণের আকর্ষণকারী। আত্মারামাশ্রমনায় নির্গন্ত বিয়ক্রমে কুর্বন্ত হইত কিং ভক্তিম ইত্যমৃত গুণহরি। চৈতন্যদেব 61 প্রকার আত্মারামের ব্যাখ্যা করেছিলেন। 61 জন, 61 প্রকার আত্মারামগণ, তারা সকলেই কৃষ্ণে অহিতকে ভক্তি করিয়া থাকেন, কৃষ্ণের গুণাকৃষ্ট হইয়া নির্মল ভজন করেন। অতএব ওই শ্লোক অনুসারে কৃষ্ণের গুণের উল্লেখ করলেন, তিনি আত্মারাম গুণাকর্ষী। আত্মারাম গুণাকর্ষী ইতে তদ্ব্যক্তাত্মমেব হি। মানে ইহার অর্থ তো ব্যক্ত হয়ে, এর সংজ্ঞা করার কোনো প্রয়োজন নেই। আত্মারাম গণিকে আকর্ষণ করেন, আত্মারাম গণিকে আকর্ষণ করে নিজের ভক্তিবশ করেন। যথা পূর্ণ পরমহং চঙ্গং মাধব লীলা মৌষধিগ্রতম কীর্তাবত চারঙ্গম বাধিত কথম সরচেতিশিতম। হে মাধব, কি অদ্ভুত ব্যাপার! আমি পূর্ণ ব্রহ্মানন্দ লাভবশত স্প্রিয়া রহিত হইয়া তোমার লীলারূপ মহৌষধি মত কর্তৃক আঘাত হয়, আমাকে পরমাংশ এবং সারঙ্গ করিয়া, পরমাংশ মানে হংস বিশেষ এবং সারঙ্গ অর্থাৎ চাতক করিয়া পুনরায় সারছে অর্থাৎ পদ্মে তৃষ্ণাকুল করিল। এর অর্থ হল শ্লেষ পক্ষে বিচারে ও পূর্ণ ব্রহ্মানুভবকারী আমাকেও ভক্ত করিয়া সেই লীলা মহৌষধি ভক্তিরসে তৃষ্ণাকুল করিয়াছেন। কোন আত্মারামই বলিলেন। হংসের পক্ষে চাতক হওয়া, পুনরায় তার পদ্মে তৃষিত হওয়াটাই অদ্ভুত ব্যাপার। এই শ্লোকটার মধ্যে এতই বিচার আছে। হংস হয়েছে চাতক, পুনরায় সেই চাতক পদ্মে আবার আকৃষ্ট হচ্ছে, অর্থাৎ লীলা পদ্মে। বিষয় হল যে আমি পূর্ণ ব্রহ্মের আনন্দে বিভোর ছিলাম। যেমন বিল্লমঙ্গল ঠাকুর বলেছেন, আমি অদ্বৈত সিংহাসন লাভের জন্য যত্নবান ছিলাম, কিন্তু গোপবধূ লম্পট কর্তৃক
হঠক্রমে আমি তার দাসী হয়েছি। আত্মার আমি আকর্ষিয়া করে নিজ বশ। চৈতন্য চরিতামৃতে যত আত্মার আমি আছে তাদেরকে আকর্ষণ করে কৃষ্ণ বশ করেন। কেন? সর্বাকর্ষক, সর্বাহ্লাদক, মহারসায়ন, আপনার বলে করে সর্ববিস্মরণ, ব্রহ্মজ্ঞানী আকর্ষিয়া করে আত্মবশ। ওইছে কৃষ্ণের গুণ, ওইছে তার যশ। অর্থাৎ কোন ব্রহ্মজ্ঞানী আত্মার আমি বললেন, আমি তো আত্মানন্দেই বিগত ছিলাম, এটা সুখদেবেরই ভাষা। কিন্তু কৃষ্ণের লীলা চরিত্রে আমি আকৃষ্ট হয়ে এই মহদাখ্যাঞ্চল শ্রীমদ্ ভাগবত অনুশীলন করিয়াছি। পরিনিষ্ঠিত নির্গুদ্ধি উত্তম শ্লোক লীলায়া আকৃষ্ট চেত রাজন যদাখ্যান উদিতবান। হে মহারাজ, নির্গুণ ব্রহ্মে আমি পরিনিষ্ঠিত মতি হয়েছিলাম, কিন্তু উত্তম শ্লোক শ্রীহরির লীলা চরিত্রে আমার চিত্ত আকৃষ্ট হয়। আমি ভক্তিভাবে এই মহদাখ্যানস্বরূপ শ্রীমদ্ ভাগবত মাই কৃষ্ণ চরিত্র অনুশীলন করিয়াছি। হতারি গতিদায়ক আত্মারাঙ্গনের আকর্ষণকারী এই পর্যন্ত গুণগুলি নারায়ণের ভিতরে আছে। আত্মারাঙ্গনের আকর্ষণ করবার ক্ষমতা নারায়ণের আছে, কারণ চতুর্শন আত্মারামী ছিলেন। তারা যখন বৈকুণ্ঠে গিয়াছিলেন, দ্বার দেশে সপ্তম দ্বারে তাদের গতিরোধ হলে সেই সময় তারা অত্যন্ত কুপিত হয়ে দ্বারপালদ্বয় জয়বিজয়কে অভিশাপ দিয়েছিলেন। সেকালে নারায়ণ সেই দ্বারে উপস্থিত হলে তারা ভগবানকে দর্শন করে তাদের চিত্তে তনুর ক্ষোভ সৃষ্টি হলো। তারা চরণে প্রণত হলেন এবং চরণস্থিত তুলসীর আঘ্রাণ পেয়ে তারা ভক্তি বিকার লাভে ভক্তে পরিণত হলেন। অতএব নারায়ণের মধ্যেও আত্মারামীদের আকর্ষণ করবার ক্ষমতা আছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সর্বতভাবেই এই গুণে অধিক গুণবান। বিল্লমঙ্গল আদি খ্রিস্টের লীলাতেই মুগ্ধ হয়েছে। চৈতন্য চরিতামৃতে পদ বলেছেন, চতুর্বিংশ পরিচ্ছেদে আত্মাতে রমণ করে যারা, তারা সব আত্মারামী। আত্মার 7 প্রকার অর্থ করেছেন। অতএব সেই সমস্ত সবই আত্মারামী, তারা ভগবানের ভক্তি করেন। মুনিদের 7 প্রকার অর্থ করেছেন। নির্গন্তিদের বিচার বলেছেন। তারপর আত্মারামীর আকর্ষণের কথা বলেছেন। ইত্যম্ভূত গুণ হরি, সচ্চিদ রূপে রূপে সর্বপূর্ণানন্দ, ঐশ্বর্য মাধুর্য, কারুণ্যের স্বরূপ পূর্ণতা, ভক্ত বাৎসল্যে
आत्म पर्यंत बदन्यता अलौकिक रूप गुण सौरपादि गुण अलौकिक रूप रस सौरपादि गुण कारो मन कोन गुणे करे आकर्षण सनकादिर मन करिल सौरवादि गुणे सुखदेवेर मन करिल लीलार श्रवणे श्रीअंग रूपे हरे गोपिकार मन रोग गुण श्रवणे रुक्मिण्यादिर आकर्षण वंशगीते हरे कृष्ण लक्ष्मणादिर मन यज्ञ भावे जगते जत युवतीर गण गुरु तुल्य स्त्रीगणेर बात्सल्य आकर्षण दास्य सत्कादि भावे पुरुषादिगण पक्षी मृग वृक्षलता चेतना चेतन प्रेममत्त करियाकर्षये कृष्णगुण आत्मारामी गुण वर्णन प्रसंगे कथा चैतन्यदेव प्रकाश करेছেন सनातन गोस्वामीर काছে अतएव आत्मारामी आकर्षणेर जे उपादान सेगुली कृष्णे सम्पूर्णरूपे विद्यमान तार रूप तार गुण तार लीला एवं तार बेनुध्वनि सबई आत्मारामी गुणके चरम पर्याये आकर्षण करिया थाकेन एरपर आर जे चारटी गुण आछे सेई चार गुण माधुर्य गुण ओई चारटी गुण नारायणादि कोनो अवतारे नाई नारायणेर रूप आछे गुण आछे तार लीला आछे किन्तु ताते माधुर्य बिलास नाई कृष्णेर रूपे जेमन माधुर्य बिलास आछे गुणी माधुर्य बिलास आछे लीला बंशीध्वनिते माधुर्य बिलास आछे एइरूप माधुर्य बिलास ওই সমস্ত অবতারে নাই এই জন্য এই চারটি গুণ অনন্য সিদ্ধ গুণ প্রথম গুণ বলছেন লীলা মাধুর্যম অসাধারণ অত অসাধারণ গুণ চতুষ্কি লীলা মাধুর্যম যথা বৃহৎ ভামনে सन्ति यद्यपि मे प्राज्यां लीलास्तस्ता मनोहरं न हि दाने स्मृतिराचे मनो मे हृदि संभवेत् श्रीकृष्ण बोलिलेन यदिओ आमार जन्मादि समस्त लीलादि अन्यत्र दुर्लभ बलिया प्रचुरतर महात्मा विशिष्ट एवं मनोहर तथापि रासलीला श्रवण रासलीला प्रसंग स्मरण हইলে আমার মন যে কিরূপ হয় তা আমি অবগত নই লীলার মধ্যে রাসলীলা সর্বোত্তম और সেই লীলা শ্রবণে ভগবান পর্যন্ত মোহিত হয়ে যান ভগবানের সব লীলাই মনোহর কিন্তু রাসলীলা শ্রবণে ভগবান মোহিত হয়ে যান নিজেকে হারিয়ে ফেলেন আর তিনি যে ভগবান এই রূপ ধারণা করতে পারেন না এর আর একটি দৃষ্টান্ত বলেছেন परिस्फुरतु सुंदरम चरित्रमात्र लक्ष्मीपति तथा भुवन नंदिनो सदवतार बिंदस्यचम हरेरपि चमत्कृति प्रकर वर्धन किंतु मे विभर्ति हृदि विस्मयम कमपि रसलीला रसुम
তৃতীয় ছন্দে বলছেন। উদ্ধবের বাক্য লক্ষ্মীপতি নারায়ণের এবং জগদানন্দ প্রদত্তদীয় অবতার সমীর সুন্দর চরিত্র প্রকৃষ্ট রূপে স্ফুরিত হোক। কিন্তু যা মৎপ্রভু দ্বারকাধীশের চমৎকার রাশির বর্ধনকারী সেই রাসলীলা রস আমার হৃদয়ে বর্ণনাতীত বিস্ময় আনয়ন করিতেছে। উদ্ধব দ্বারকে অবস্থানকালে তিনি শ্রীকৃষ্ণের বাসুদেবের রাসলীলা শ্রবণে তন্ময়তা উপলব্ধিপূর্বক তিনি এই কথা প্রকাশ করেছেন। লক্ষ্মীপতি নারায়ণের এবং জগতের আনন্দপ্রদ তদীয় অবতারগণের সুন্দর চরিত্র প্রকৃষ্টরূপে স্ফূর্তি পাইতে থাকুক, তাতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু যে লীলা আমার প্রভু দ্বারকাধীশকে পর্যন্ত বিস্মিত করে, চমৎকার রাশি দান করে, সেই রাসলীলা রস আমার অন্তরে বর্ণাতীত বিস্ময় উৎপাদন করিতেছে। অর্থাৎ রাসলীলার কথা শ্রবণ করে উদ্ধব বিস্মিত হয়েছেন। লীলার মধ্যে রাসলীলা সর্বোত্তম। যদিও ভগবানের অনেক লীলা আছে, অসুর মারণ লীলা তত আকৃষ্টিকর না, কিন্তু রসকেলি বিচারে রাসলীলা ভগবানের মনোহর, এমনকি দ্বারকাধীশের মনোহর। আমরা কৃষ্ণ জামল থেকে জানতে পারি এই বাসুদেব কৃষ্ণের বংশীরূপে আকৃষ্ট হয়ে বৃন্দাবনে এসেছিলেন। রাসে প্রবেশ করতে বাধাপ্রাপ্ত হলে পূর্ণমাসীর মন্ত্রণাক্রমে রাধাকুণ্ড জলে স্নান করে গোপী স্বরূপে তিনি রাসে প্রবেশ করে রাধা মদন মোহনকে দর্শন করেছিলেন। আর প্রেম না প্রিয়াধিক্যম, প্রেমময় প্রিয়গণ পরিবেষ্টিত থাকি, সেটা বলিতেছেন। অটতি যদ ভবান্নিকাননম তটি যুগায়তে তামপশ্যতম কুটিলকুন্তলং শ্রীমুখং চতে জড়যুদীক্ষতাং বক্ষ্মকৃদ্দিশম। গোপী গীতের একটি শ্লোক। কোন গোপী ধূতেশ্বরী তিনি তার সখীদের সহিত কৃষ্ণকে সম্বোধন করে বলিলেন, হে প্রিয়তম, দেওয়াভাগে তুমি যখন গোচারণার্থে বনে প্রবেশ করো, তখন তোমাকে না দেখিয়া আমাদের কাছে এক ক্ষণ যুগ বলিয়া প্রথিত হয়। পুনশ্চ দিবস অবসানে কুটিল কুন্তলে মুখশোভা ধারণ করত যখন গোষ্ঠে প্রবেশ করো, তখন তোমার ওই মুখশোভা দর্শন করিয়া আমাদের চক্ষের পলক নির্মাতা বিধাতার প্রতি আমাদের ক্রোধের উদয় হয়। এ পদ মহাপ্রভু নিজেই গান করেছেন, যে দেখবে কৃষ্ণানন তারে করে দুনয়ন বিধি হয়ে হেন অবিচার। মোর যদি বল ধরে কটিয়া কি করে তারে
তবে জানি যজ্ঞ সৃষ্টি তার। কোন পুণ্য পুঞ্জ ফলে যদি সেরূপ দর্শন মিলে, কি করিবে দুই আখি পানি, দ্বিগুণ বাড়ে তৃষ্ণালো, পিতে নারে মনক্ষোভ, দুঃখে করে বিধির নিন্দনে। কি নিন্দা করেছেন? বিধি জড় তপোধন, রসশূন্য তার মন, নাই জানে সুযোগ্য সৃজন। তাহলে এটা প্রেম, এখানকার প্রেম হচ্ছে অনুরাগ। অনুরাগের চরম পর্যায়ে উপস্থিত হলে ক্ষণক কল্পত্ব, কল্প ক্ষণত্ব ভাব উদিত হয়। এখানে নিমেষের সহতা ভাব প্রকাশিত হয়েছে। প্রথমেই প্রকাশিত হয়েছে ক্ষণক কল্পত্ব। বিয়োগে কবি বলছেন, তোমাকে না দেখে আমাদের কাছে এক ক্ষণ, যুগ বলিয়া, কল্পকাল বলিয়া মনে হয়। ক্ষণকল্পত্ব রূঢ় মহাভাবের একটি লক্ষণ। আর নিমেষ আর সহতা, এটি অনুরাগের লক্ষণ। নিমেষ কাল সহ্য হয় না, নিমেষ কাল কৃষ্ণের বিরহ অসহ্য। তাই বলছেন, যখন তুমি কুটিল কুন্তলে উপস্থিত হয়ে গদিলি ধূসর হয়ে বেজে ফিরতে থাকো, তখন তোমার বদন সমাধিকে আমাদের নয়নে তৃপ্তির অবধি থাকে না। আমরা আমাদের অপলক নেত্রে তোমার ওই রূপমাধুরী পান করিতে ইচ্ছা করি, কিন্তু বিধাতা আমাদের সেই সৌভাগ্য দান করে নাই। আমাদের চোখে কেন পলক সৃষ্টি করেছে? বিধাতাকে ধিক্কার। দুরাচার বিধিয়ে অজ্ঞতই নয়ন সৃজনে, যে দেখিবে গোবিন্দ বদন, তারে দিলে সবই দুটি নয়ন, তাতে পুনঃ দিলে পলক, মানে পলকাচ্ছাদন, পলকাচ্ছাদন, অতএব তোমার রসশূন্য মন। কি ব্যাপার? হ্যাঁ, অপরাহ্নকালে শ্রীকৃষ্ণ গোচারণ করে ফিরছেন। বংশীর ধ্বনিতে আকৃষ্ট হয়ে তারা রাজমার্গে উপস্থিত হয়েছেন। কেউ বা দাঁড়ে দাঁড়িয়ে আছেন, কেউ বা চিলেকোঠায় উঠে কৃষ্ণকে দর্শন করছেন। কিন্তু অপলক নেত্রে কৃষ্ণ দর্শনের সৌভাগ্য না থাকাই তারা বিধিকে ধিক্কার দিয়ে বলছেন, দুরাচার বিধি রে অজ্ঞতি নয়ন সৃজনে। দুরাচার বিধি রে অজ্ঞতর নয়ন সৃজনে। ও দুরাচার বিধি রে অজ্ঞতই নয়ন সৃজনে। দুরাচার বিধি রে অজ্ঞতর নয়ন সৃজনে। অজ্ঞতই নয়ন সৃজনে। আবার অচ্ছু কি বলছেন, তোকেও ধিক্কার। অশ্রুতরে কি বলে বল, গোবিন্দ দর্শনে বাদী হইলি দুরাশয়। বিধি তোরে বলবো কি আর শতদিক তোর সৃজনে। অজ্ঞ তুই
নয়ন সৃজনে 57 পৃষ্ঠায় অজ্ঞ তুই নয়ন সৃজনে অদূরাচার বিধি রে অজ্ঞ তুই নয়ন সৃজনে দুরাচার বিধি রে অগতর নয়ন সৃজনে দে দেখিবে গোবিন্দ বদ তারে কেন দিলি সবে দুইটি নয়ন যে দেখিবে গোবিন্দ পদ তারে কেন দিলি সবে দুইটি নয়ন দে দেখিবে গোবিন্দ বদ তারে কেন দিলি সবে দুইটি নয়ন যে দেখিবে গোবিন্দ তারে কেন দিলি সবে দুইটি নয়ন ওই কেন তাতে পলক দিলি শত বিস্তর সৃজন আর কেন তাতে পলক দিলি শত বিস্তর সৃজন কেন তাতে তুই কেন তাতে পলক দিলি শত বিস্তর সৃজনে কেন তাতে পলক দিলি শত বিস্তর সৃজনে অজ্ঞ তুই নয়ন সৃজনের দুরাচার বিধি রে অজ্ঞ তুই নয়ন সৃজনের অত্যন্ত প্রেম মরে প্রেম যখন রূঢ়দশায় উপস্থিত হয় তখন গোবিন্দের ক্ষণ বিচ্ছেদ অসহ্য প্রায় হয়ে যায়। অতএব গোপীগণ রসস্থলিতে এই গীত গান করে কৃষ্ণের মহিমা প্রকাশ করে তাকে আকর্ষণ করেছেন যে তোমার কুটিত কুন্তল শোভিত বদন শোভা দর্শন করে চোখের পলক নির্মাতার প্রতি আমরা রুষ্ট হই। আমাদের মনে হয় বিধি জড়, তার চিত্তটি রসশূন্য। আরেকটি উদাহরণ দিয়েছেন ব্রহ্মরাত্রি তো তিরক্পাগোচত্র সাকনাদ্য বদগাত তব সঙ্গে হা কনাত্তমপি বল্লভিকানম ব্রহ্মরাতি ততি বদবিরা হে অভুম ব্রহ্মরাত্রি ততি বদবিরা হে অভুম। হে অগরিপ, তোমার সান্নিধ্যে গোপীগণের নিকটে সেই ব্রহ্মরাত্রির সমূহ ক্ষণার্ধবাদ অতীত হয়েছিল। হাই, এখনই তোমার বিরহে ক্ষণার্ধ সময়ও তাদের নিকটে ব্রহ্মরাত্রি সময়ের ন্যায় সুদীর্ঘ প্রতিবাদ হইতেছে। শ্রীমদ্ ভাগবতী যেমন কোন গোপী মনোদুঃখ নিবারণ প্রকাশ করেছেন যে হে সখী, রাসস্থলীতে এক ক্ষণকাল যার সঙ্গে এক কল্পকাল এক ক্ষণের মধ্যে অতিবাহিত হয়েছিল, সেই কৃষ্ণের বিরহে আমরা কি করে প্রাণ ধারণ করিব, ক্ষণকালই বা কি করে যাপন করিব? এটা কিন্তু নিরুপাধিক প্রেমের লক্ষণ। যেখানে নিরুপাধিক প্রেম সেখানে বিচ্ছেদ অসহনীয় ব্যাপার। তার জন্য তারা বিধাতাকেও পর্যন্ত ধিক্কার দিয়ে থাকেন। এবার তার এক অনন্য সিদ্ধ আরেকটি মাধুর্য হলো বেণু মাধুর্য। যথা ভাগবতী যুগল গীতিতে আছে সবনসস তদুপধার্য সুরেশা শক্র পর্ব পরমেষ্টি পুরগান কবয়
আনত কন্দর চিত্তাম কসমলং যজু অনুষ্ঠিত তত্তাম। ইন্দ্র শিব ব্রহ্মাদিত বৃন্দ বংশীর কলধ্বনি শ্রবণে স্বয়ং বিজ্ঞ হইয়াও ওই রাগ তাল স্বরাদির তত্ত্ব নির্ণয়ে অক্ষম হইয়া বারম্বার মোহগ্রস্ত হন। অতএব গান মাধুর্য আস্বাদন সময়ে তাদের কৃপা এবং চিত্ত অবনত হয়। শিব সঙ্গীত সাগর, কিন্তু তিনি পর্যন্ত কৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করিয়া তার রাগ তাল স্বরাদি নির্ণয় করিতে অসমর্থ হইয়া কেবল মোহপ্রাপ্ত হন। অন্যত্র জানিয়েছেন বেণু সর্বভূত মনোহর। একজন কবি তিনি বলেছেন কৃষ্ণ অনন্ত অবতার করিয়া বেদাদি শাস্ত্র প্রবর্তন করিয়া যাহা করিতে পারেন নাই, একমাত্র বংশীধ্বনি দ্বারা তিনি সে কার্য সম্পাদন করিয়াছেন। অতএব বেণু মাধুর্য সর্বোপরি বিদ্যমান। আমরা যদি বেণুগীত আলোচনা করি তাহলে বুঝতে পারব গোপীগণ কিভাবে বেণু মাধুর্য আস্বাদন করেছেন। প্রসঙ্গত কৃষ্ণের রূপগুণের প্রকাশও করেছেন, কারণ যিনি বেণুগান করেন তার অদ্ভুত রূপের কথা, গুণের কথা, তার চরিত্র লীলার কথাও সেখানে প্রকাশিত হয়েছে। স্থাবর জঙ্গনের মোহনের কথা আলোচিত হয়েছে। অতএব ভগবান শ্রীকৃষ্ণ বেণুধ্বনি দ্বারা তিনি ত্রিজগৎকে আনন্দিত করিয়াছেন। ত্রিজগৎ মানুষা করেছি মুরলী কলকুজিত। ত্রিজগতের মানুষ আকর্ষণকারী মুরলী রসমাধুরী যারা পরিপূর্ণ তিনি। আরেকটি শ্লোক বলেছেন বেদান্ত মাধ্যমে আছে, রন্দন্নম্বৃত সমৎকৃতি পরম কুর্বান মুহুস্তম্বুরম দয়ানাদ তন্তরজন সনন্দন মুখন বিস্মাপয়ন বেদসম ওচুকাবলিভীর বলিং চটুলয়ন ভগীন্দ্রমাগুর্নয়ন বেন্দন অন্ডকটাঘমভিত কাটভিত্তিমভিত ভভ্রাম বংশী ধনী। মেঘের গতিরোধ তুম্রমণির বারম্বার আশ্চর্যজনকতা সম্পাদন, সনন্দনাদি যোগীগণের ধ্যানভঙ্গ, ব্রহ্মার বিস্ময়ানয়ন, বলিরাজের উৎকণ্ঠা বৃদ্ধি করত, অনন্তদেবের মস্তক কম্পন করাই ব্রহ্মাণ্ড কোটাও ভেদ করত। কৃষ্ণের বংশীধ্বনি চতুর্দিকে ভ্রমণ করিতেছিল। বংশীর তো অপূর্ব মাধুরী কথা আমরা বংশী শিক্ষা থেকে প্রাপ্ত হই। একসময় শ্রীমতী রাধারানী কৃষ্ণের কাছে জিজ্ঞাসা করলেন, তোমার বংশীর মাধুরী মহিমা আমাদেরকে কাছে গান করো। এবার বংশীর কোন রন্ধে কি মহান কার্যের উদয় হয়, কোন মহান কার্য সাধিত হয়, তা আমার কাছে প্রকাশ করো। কৃষ্ণ বললেন, প্রিয়ে আমি বলছি তুমি সমাহিত চিত্তে শ্রবণ করো। প্রথম রন্ধ্রের গানে ভাঙ্গে ব্রহ্মার ধ্যানে, দ্বিতীয়তে যমুনা যায়। প্রথম রন্ধ্রের ছুড়ে ব্রহ্মার ধ্যান ভঙ্গ হয়ে যায়।
দ্বিতীয় রন্ধ্রের ছুড়ে যমুনা উজান বয়ে যায়। তৃতীয় রন্ধ্রের কথা শোনো বিশ্ব মানুষ হতাম, পবনের গতি হতে হয়। অর্থাৎ তৃতীয় রন্ধ্রের ধ্বনি হলেই পবন যে গতিতেই থাকুক না কেন, সে ধীর গতিতে চলতে থাকে। একসময় প্রচন্ড বেগে বায়ু প্রবাহিত হতে থাকিলে কৃষ্ণ বংশীর ধ্বনি করিলেন কেশিঘাটের সন্নিকটে। সঙ্গে সঙ্গে ধীর সেই সমীর ধীর গতিতে বয়ে গেল। তার জন্য তার নাম হয়েছে ধীর সমীর। চতুর্থ রন্ধ্রের ছুরে আপনিছে ধেনু পীরে, তৃণমুখে ঊর্ধ্বগুচ্ছ ধায়। চতুর্থ রন্ধ্রের গানে বাজে প্রচুর নারী প্রাণে, এলো তেলো পাগলিনী প্রায়। ষষ্ঠ রন্ধ্রের গতি কদম্ব বিকশিত, ছয় ঋতু একত্রিত ভয়। সপ্তম রন্ধ্রের গানে পাষাণ দ্রবয় গুণী, পাষাণ আপনি জলময়। অষ্টম রন্ধ্রের গান গায় রাধে তব নাম, মোর বংশী এত বল ধরে, বংশী বদনে কয় বংশী শিষ্যা উচিত হয়, না বুঝিলে শিক্ষা বলি কারে। তাছাড়া বিদগ্ধ মাধবের আরো গুণের কথা বলেছেন। বংশীর প্রতি আক্ষেপ অনুরাগ প্রকাশ করেছেন গোপীগণ। এটা বংশীর গুণ না অধারের গুণ? কারণ শ্রীমতী রাধারানী একসময় এই বাঁশিটা চুরি করে নিয়েছিলেন। সখীদের সঙ্গে বিচার করতে লাগলেন, সখী এই বাঁশি আমাদের সর্বনাশ করে। আচ্ছা, এবার একটু জানতে চাই, এ কি বাঁশির গুণ না কৃষ্ণের মুখের গুণ? বাঁশির গুণ না কৃষ্ণের মুখের গুণ? এক সখী বললেন, তুমি একটু বাজাও, তুমি যদি কৃষ্ণকে আকর্ষণ করতে পারো, আর তুমি যদি এরকম বৈচিত্র্য সম্পাদন করতে পারো, তাহলে বুঝবো সেটা তোমার মুখের গুণ, তা নাহলে বাঁশির গুণ। কিন্তু বাঁশিতে ফু দিতেই জটিলা কে কে গান করে দিচ্ছে। সে কি তার মনের ধারণা এ তো কৃষ্ণের বাঁশি, নিশ্চয় কৃষ্ণকে নাচে লুকিয়ে, তার ঘরে লুকিয়ে আছে। হাতে বাঁশিটা দেখি অত্যন্ত দেখি বাঁশিটা কেড়ে নিয়েছে। খুব বকাবকি করতে লাগলেন আকাশ থেকে। তারপরে ওই মদন করিমন তো পাশেই আছে, সুখ সারি সবসময় করে তারা গান করতে থাকে। সারি ছুটে চলে গেছে নন্দগ্রামে, বলছে সুখ সর্বনাশ কেন, আমার প্রভুর কি করে সেটা বুঝি আজকে। কৃষ্ণদাস শুনে মধুমঙ্গলকে বললেন, ভাই আজ বুঝি আমার সাদের বাসি চলে যায়। মধুমঙ্গল বললেন, কি তোমার বাসি কে নেবে? তুমি চুপ করে থাকো, তোমার বাসিকে এখনই আনছি। কৃষ্ণের দদিল যে বানর তাকে বললেন, এই যা জটিলার ঘরে যে দই চুরি খেয়ে খা, আর ওকে দেখে মুখ ভাঙাবি। তাকে শিখিয়ে দিয়েছে। ওই তো জটিলা রান্নাঘর থেকেই ছুটে চলে এসছে রাধারানীর শয়ন কক্ষে। সেখানে আপনি তুমি করছে, এই পাখি দরজা খোলা আছে, ও যে ভিতরে যে দই ভালো করে খেয়ে নিয়েছে, যখন বেরিয়ে আসছে তখন বিশাখা বলছি, ও বেশমা, ও মাসিমা, ওই দেখো কৃষ্ণের বানরটা তোমার ঘরে ঢুকেছে, একে কৃষ্ণের বাসি নিয়ে রাগ। তারপর কৃষ্ণের বানর তার ঘরে ঢুকেছে, রাগে আর কি করবে, সেই বাঁশিটা ছুড়েই তাকে মেরে দিয়েছে। আর বানর বাঁশিটা নিয়েই
কৃষ্ণের হাতে দিয়ে দিয়েছেন। বাঁশি কৃষ্ণের মাধুর্য না পান করলে বাঁশি আকর্ষণ করতে পারে না। কৃষ্ণের মাধুর্য পূর্ণ হলেই বাঁশি সরাসরি ত্রিভুবনকে আকর্ষণ করে। চৈতন্য চরিতামৃতে বাঁশির মহিমা অপূর্ব রূপে বর্ণন করেছেন মহাপ্রভু। যাই হোক, এরপর আমরা আলোচনা করব তার রূপ মাধুর্যাদি। আমাদের গুণাবলী আলোচনা শেষের দিকে যাচ্ছে, কিন্তু আরো গুণ আছে। যে সমস্ত গুণ আমরা আলোচনা করব, এই আলোচনার থেকে বিরত হব না। মাস শেষ হলেও গুণ শেষ হবে না। জয় গোবিন্দ।